সরকারি এডওয়ার্ড কলেজের ওয়েবসাইট gecp.edu.pt ওয়েবসাইটে গিয়ে আমরা মেইন মেনু বারে ক্লিক করলে নিচের দিকে ম্যাগাজিন একটি লিঙ্ক দেখতে পাবো। এই ম্যাগাজিন লিঙ্কে ক্লিক করলে কলেজের পক্ষ থেকে এবছর প্রকাশিত কলেজ ম্যাগাজিন ইচ্ছেমতি এই ম্যাগাজিনটির অনলাইন ভার্সন ব্রাউজারে ওপেন হবে। ইচ্ছেমতি কলেজ ম্যাগাজিনের অনলাইন ভার্সনের একটি অন্যতম ফিচার হলো এখানে প্রকাশিত লেখাগুলোকে খুব সহজে সার্চ করে দ্রুত সময় বের করা যাবে। উপরে ডান দিকের কর্নারে একটি সার্চ আইকন রয়েছে, সেটা ক্লিক করলে আমরা একটি সার্চ টেক্সট বক্স দেখতে পাবো। সেখানে আমরা যে লেখাটি খুঁজে পেতে চাচ্ছি সেই লেখা থেকে দু একটি শব্দ লিখে আমরা সার্চ করতে পারবো। যেমন কবি ওমর আলীর উপর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আকর্ষণীয় প্রবন্ধ আমাদের এই ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। সেই লেখাটি যদি আমরা বের করতে চাই, আমরা এখান থেকে শুধু লিখে দেব ওমর আলী। লিখে আমরা যদি সার্চ ক্লিক করি বা গো ক্লিক করি, আমরা এই প্রবন্ধটি বাংলা বিভাগের তুষার কুমার সরকার স্যারের লেখা কবি ওমর আলীর রুদ্ধ নিঃশ্বাসে ছিলাম 9 মাস একটি পাঠ পর্যালোচনা, এটি আমাদের সামনে ওপেন হবে। এটা ক্লিক করার সাথে সাথে মূল প্রবন্ধে আমরা চলে যেতে পারব। এই অনলাইন ভার্সনটির একটি গুরুত্বপূর্ণ ফিচার হলো এখানে প্রকাশিত লেখাগুলো পাঠক কতবার পড়েছে তার উপর ভিত্তি করে লেখার পাশে ভিউজ একটি কাউন্টার রয়েছে, যেখানে একটি লেখাকে পাঠক যতবার পড়বে এই অনলাইন ভার্সনটি সেটা কাউন্ট করতে পারবে এবং সেই লেখার পাশে সেই ভিউ সংখ্যাটি উল্লেখ করা থাকবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি রূপপুর পারমাণবিক চুল্লি অধ্যক্ষ স্যার প্রফেসর লুৎফর রহমান স্যারের লেখা যে লেখাটি তথ্যবহুল লেখা, সেটি দেখতে পাচ্ছি 155টি ভিউ হয়েছে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি বা পারবো যে কোন লেখাটি পাঠকদের কাছে বেশি সমাদৃত হচ্ছে এবং জনপ্রিয়তা অর্জন করছে। আমরা যদি উপরে দেখুন বাম দিকে প্রারম্ভিকা এই লিঙ্কটি ক্লিক করি, তাহলে এখানে আমাদের কলেজ থেকে প্রকাশিত ম্যাগাজিনের উপরে মাননীয় সংসদ সদস্য পাবনা 5 তার লেখা বাণী, তারপরে মাংসী মহাপরিচালকের বাণী, মাংসী পরিচালকের বাণী, অধ্যক্ষর বাণী, উপাধ্যক্ষর বাণী এবং সম্পাদকীয় এই লিঙ্কগুলো এখানে রয়েছে। আমরা দেখতে পাবো এখানে মাননীয় সংসদ সদস্য পাবনা 5 বাণী, এটি ইতিমধ্যে 215টি ভিউ হয়েছে। এটা ক্লিক করলে এই বাণীটি ওপেন হবে। তো এভাবে আমরা এই ম্যাগাজিনে প্রকাশিত যে লেখাগুলো রয়েছে সেগুলো কিভাবে পাঠকরা কোন লেখাগুলো কি পরিমাণ পড়ছে বা কতখানি জনপ্রিয়তা পাচ্ছে, এরকম একটি কম্পারেটিভ সক্রিয় একটি ফিচার এই অনলাইন ভার্সনে যুক্ত করেছি। এবং এটিতে যখন ম্যাগাজিনটি ওপেন করা হবে অনলাইন ভার্সন, তখন সর্বাধিক পঠিত 5টি লেখার একটা লিঙ্ক পপ আপ উইন্ডোর মাধ্যমে প্রদর্শিত হবে। ইচ্ছেমতি অনলাইন ম্যাগাজিনটির যে লেখাগুলো রয়েছে সেটি আমরা ইচ্ছে করলে উপরে বাম কোণাতে যে সাইড বার আইকনটি রয়েছে সেটি ক্লিক করার মাধ্যমে আমরা বাম দিক থেকে একটা সাইড বার, যেটা ট্রের মাধ্যমে আমরা সেগমেন্টগুলো দেখতে পাবো এবং এই সেগমেন্টগুলো থেকে ক্লিক করে আমরা যে কোনো সেগমেন্টে প্রবেশ করতে পারবো। যেমন আমরা যদি এখানে ভ্রমণ কাহিনী বা কবিতা বা গল্প যে কোনো সেকশনে ক্লিক করি, ধরো প্রবন্ধে গল্পে ক্লিক করলাম, তাহলে আমাদের ম্যাগাজিনে যে প্রকাশিত গল্পগুলো রয়েছে তার লিঙ্কগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। যেখানে যে কোনো গল্পের উপরে ক্লিক করলে কাঠের বাক্স, রসায়ন বিভাগের SM ফরিদ স্যারের লেখা যে একটা অত্যন্ত আকর্ষণীয় গল্প যেটা, সেটা আমরা এখান থেকে পড়ে নিতে পারবো। আমাদের কলেজ ম্যাগাজিনের অনলাইন ভার্সনে আমাদের যে কলেজের গুরুত্বপূর্ণ আকর্ষণীয় তথ্যবহুল একটা অ্যালবাম সেকশন যুক্ত করা হয়েছে। এখানে অসংখ্য ছবি, যেটা কলেজ সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম এবং অন্যান্য দিবস উদযাপন ও অন্যান্য অনুষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো বেশ একটা সুন্দর একটা কালেকশন আমরা এখানে দেখতে পাবো। এখানে আমরা যদি মেনু বার থেকে অ্যালবাম ক্লিক করি, তাহলে এখানে আমরা মোট 4টি অ্যালবামের অধীনে এই ছবিগুলো দেখতে পাবো। আমরা যদি এডওয়ার্ড কলেজ অ্যালবাম 1 ক্লিক করি, তাহলে এখানে যে ছবিগুলো এখানে রয়েছে সেই ছবিগুলো আমরা দেখতে পাবো।
বা ইচ্ছে করে জুম ইন করে ছবিগুলোকে বড় করে আমরা দেখতে পারব। হলো যে আমরা যে কোনো প্রবন্ধ, কবিতা, গল্প যখন পড়ব, আমরা নিচের দিকে যদি স্ক্রল করি, তো সেটি আমরা এখানে আরও পড়ুন একটি সেকশন যুক্ত করা হয়েছে, যেটা এই অনলাইন ম্যাগাজিনের একটা নিজস্ব সিস্টেম। সে 5টি আকর্ষণীয় লেখাকে সে সিলেক্ট করে, সে একটা নির্বাচন করে পাঠকের সামনে উপস্থাপন করবে। এটি এই অনলাইন ম্যাগাজিন ভার্সনটির নিজস্ব সিস্টেমে ডেভেলপ করা হয়েছে। সিস্টেম নিজেই লেখাগুলো থেকে বেছে 5টি লেখা উপস্থাপন করবে পাঠকের সামনে, যেখান থেকে পাঠক তার নিজস্ব পছন্দ মতো যে কোনো লেখা ক্লিক করে সে লেখাটি